Alhamdulillahi Rabbil Alameen wassalatu wassalamu ala khatamin nabiyyin amma ba'd fa'udhu billahi minash shaitanir rajim Bismillahir Rahmanir Rahim Assalatu wassalamu alayka ya Rasulullah wa ala alika wa sahbika ya Habiballah Assalatu wassalamu alayka ya Nabiyallah wa ala alika wa sahbika ya Nurallah দেশের এবং প্রবাসের কাছের এবং দূরের সকল মাননীয় দর্শক শ্রোতাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ মাদানী চ্যানেল বাংলার পর্দার ধারাবাহিক অনুষ্ঠান শেষ বিচারে পরিণাম আবারও আমরা নতুন আরও একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি ইনশাআল্লাহ আজকেও ধারাবাহিকভাবে জান্নাতের একটি মনোমুগ্ধকর বিষয় নিয়ে আমরা আলোচনা করব আসুন তার আগে আমরা দুরূদে পাক পাঠ করার ফজিলত সম্পর্কিত একটি হাদিসে মোবারকা শ্রবণ করি নাসাঈ কিতাবের মধ্যে সিয়াসিতার হাদিস এর মধ্যে যে হাদিসটি আমির আহলে সুন্নাত জিয়ায়ে দুরুদ ও সালাম রিসালার মধ্যে নোট করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন নামাজের পর হামদ আল্লাহ পাকের প্রশংসা সানা ও দুরুদ শরীফ পাঠকারীকে বলা হয় দোয়া করো কবুল করা হবে প্রার্থনা করো প্রদান করা হবে সুবহানাল্লাহ ছোট্ট একটি হাদিস কিন্তু আমাদের জন্য অনেক শিক্ষণীয় সেটি হচ্ছে আমরা ফরজ নামাজের পর যাতে করে আমরা আমাদের হাতকে গুটিয়ে না রাখি এবং আমরা যাতে তাড়াহুড়ো না করি কেননা বলা হয়েছে নামাজের পর হামদ সানা ও দুরুদ পাঠকারী ব্যক্তির দোয়াকে কবুল করা হবে এই জন্য আলহামদুলিল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামায়াতের অনুসারীগণ ফরজ সালাতের পরে জামায়াতের সাথে সবাই দোয়ার মধ্যে আল্লাহ তাআলার দরবারে হাত তুলে হামদ আল্লাহ পাকের প্রশংসা এটা আমাদের জন্য শিক্ষা যখনই আমরা দোয়া করব আগে আল্লাহ পাকের প্রশংসা হামদ ও সানা পাঠ করব এরপর দুরূদ শরীফ পাঠ করে এরপরে আল্লাহ তাআলার দরবারে আমরা চাইব নিঃসন্দেহে আল্লাহ পাক আমাদের দোয়াকে কবুল করবে কেননা এটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান মাদ্রাসা দর্শক শ্রোতা আল্লাহ পাক আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুক সাল্লাল্লাহু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান আফদালুল আমালি আন-নিয়াতুস সাদিকাহ অর্থাৎ সত্য নিয়ত হচ্ছে সবচেয়ে উত্তম আমল আসুন আমরা কিছু সত্য নিয়ত করি যারাই দেখছি অনুরোধ করব আমরা অনুষ্ঠানটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে আমরা দেখব যা শুনবো এর উপর আমল করব অপর মুসলমান ভাইয়ের নিকট আমরা পৌঁছে দিব ইনশাআল্লাহ এর মাধ্যমে আমরা দুনিয়া আখিরাতের কল্যাণ হাসিল করতে পারবো শেষ বিচারের পরিণাম জান্নাতের ধারাবাহিক আলোচনা চলছে আর আজকের আলোচ্য বিষয় চমৎকার খুবই চমৎকার শুনছিলাম ধারাবাহিকভাবে জান্নাতের সৌন্দর্যের আলোচনার মধ্যে আমরা শুনেছি কোরআনের আলোকে হাদিসের আলোকে এরপরে জান্নাতের সীমারেখা প্রশস্ততা এরপরে আমরা শুনেছিলাম ধারাবাহিকভাবে জান্নাতের দরজা জান্নাতের দালানসমূহ আজকে আমরা শুনব জান্নাতের জীবনযাপন মাদ্রাসার দর্শক শ্রোতা চিরস্থায়ী জীবনযাপন যেখানে আমরা অতিবাহিত করব সেই জান্নাত এর মধ্যে মানুষ কী ধরনের জীবনযাপন করবে এটা তো আগে থেকেই যদি আমরা জেনে নিই তাহলে আমাদের অন্তরে একটা প্রশান্তি অনুভব হবে সেটা অপেক্ষাটা আমাদের আরও সুমধুর হবে খুবই মিষ্টি অনুভব হবে আমাদের অন্তরের মধ্যে জান্নাতীদের ব্যক্তিগত যে গুণাগুণ সেটা কীরকম হবে আমরা তো এখন দুনিয়াতে পারিবারিক জীবনযাপন অতিবাহিত করছি তো সেখানে পারিবারিক জীবন কি হবে কি না আজ আমরা দুনিয়াতে জীবনযাপনের মধ্যে খানা পিনা এটা অনেক বড় একটা অংশ এটার মধ্যে আমরা সময় দিচ্ছি সেখানে কেমন হবে সেখানে যে থাকার ব্যবস্থা কেমন হবে তো যদিও এই ব্যাপারে কোনো সুনির্দিষ্ট করে বলা সম্ভব নয় এরপরও কোরআন হাদিস থেকে যতটুকু আমরা পাই সেটা থেকে আমরা কিছুটা আঁচ করতে পারি যে কত নিয়ামত আল্লাহ পাক আমাদের সেই চিরস্থায়ী জীবনযাপনের জন্য রেখেছেন মাদ্রাসার দর্শক শ্রোতা শুরুতে আমরা শুনব জান্নাতীদের শারীরিক গুণাগুণের ব্যাপারে আমরা তো আলহামদুলিল্লাহ দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবনেরও শারীরিক ব্যাপারে খুব সতর্ক আমরা এটা জরুরি রয়েছে আমাদের ফেসের দিকে আমরা খেয়াল করি আমাদের শরীর শুকিয়ে যাচ্ছে কিনা আমাদের বয়স ঠিক আছে কিনা বয়স অনুযায়ী আমাদের ভারসাম্য ঠিক আছে কিনা চেহারায় আবার ভাঁজ পড়ে গেল কিনা যৌবনের ঘাটতি হচ্ছে কিনা অসংখ্য বিষয় আমাদের সতর্ক থাকতে হয় এটার প্রতি আমাদেরকে পরিচর্যা করতে হয় আসুন শুনি আল্লাহ পাক হায় হায় আল্লাহ পাকের চিরস্থায়ী জান্নাতের মধ্যে কেমন রাখবেন আমাদেরকে জান্নাতীদের চেহারা এটা আলোকময় হবে
সুবহানাল্লাহ। উজ্জ্বল হবে, জান্নাতীদের চেহারা হবে উজ্জ্বল, 14 তারিখের চাঁদের মতো উজ্জ্বল। বলা হয়েছে চক্ষুদয় লাজুক হবে, মাথার চুল ব্যতীত আর শরীরে কোনো চুলই থাকবে না। সুবহানাল্লাহ। এমনকি বলা হয়েছে দাড়ি গোঁফও থাকবে না। বলা হয়েছে বয়সের ব্যাপারে যে জান্নাতীদেরকে জান্নাতে 30 বছরের যুবক বলে মনে হবে। সুবহানাল্লাহ। বলা হচ্ছে জান্নাতীদের যৌবন কখনো পতন হবে না, সেখানে দুনিয়ার যৌবনের পতন আছে, সেখানে জান্নাতে কোনো যৌবনের পতন হবে না। বলা হয়েছে যদি যেমন আমরা যদি দেখি যে ব্যক্তি দুনিয়াতে যখন 30 বছরের হয়, এরপরে সে পরের বছর 31 বছরের হয়ে যাবে, তারপরে বয়স বাড়ার সাথে সাথে যৌবন তার ক্ষয় হতে থাকবে, যতক্ষণ না এমন একটি সময় আসবে যখন বার্ধক্যের কারণে মুখে ভাঁজ পড়ে যাবে এবং কোমর ঝুঁকে যাবে। কিন্তু মনে রাখবেন জান্নাতের জন্য কোনো নির্দিষ্ট মেয়াদ নেই যে 50 বা 100 বছর পর্যন্ত অবশিষ্ট থাকবে এবং তারপর বিলীন হয়ে যাবে, বরং জান্নাত চিরকাল ধরে থাকবে এবং জান্নাতীগণ সব সময়তে থাকবেন, তাদের যৌবনের কখনো পতনই হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জান্নাতবাসীদের জীবনযাপনের মধ্যে শারীরিক অবস্থা এমন হবে যে সর্বপ্রকারের নাপাক থেকে পবিত্র থাকবে এবং এমনকি থুতু নাকের পানীয় পর্যন্ত আসবে না। যত ঘৃণিত বিষয় আছে কিছুই থাকবে না। বলা হয়েছে ঘাম, এটাও কিন্তু আমরা যদি দেখি এটার মধ্যেও একটা খারাপ গন্ধ স্মেল আসে, এটা থেকে আমরা বাঁচার জন্য বডি স্প্রে ইউজ করি, সেন্ট ইউজ করি। বলা হয়েছে ঘাম হবে কিন্তু তা মিশক আম্বরের সুগন্ধযুক্ত থাকবে। সুবহানাল্লাহ। সুঘ্রাণ যুক্ত থাকবে। জান্নাতবাসীগণ সর্বদা আরাম আয়েশ ও হাসি খুশি থাকবে, তারা কখনো অসুস্থ বৃদ্ধ হবে না, এমনকি তাদের মৃত্যু হবে না। বলা হয়েছে এবার জান্নাতীদের মহিলাদের অবস্থার সম্পর্কে এসেছে যে কোরআনে বারবার এসেছে, তা হলো এই যে জান্নাতীদের রমণী লজ্জাশীল হবে, দৃষ্টি নিম্নমুখী থাকবে, সৌন্দর্যে তারা মুক্তা ও প্রবালকেও হার মানায়। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতি রমণীগণ যদি ক্ষণিকের জন্য পৃথিবীতে দৃষ্টিপাত করে তাহলে পূর্ব পশ্চিমের মাঝে যা কিছু আছে সব কিছুকে আলোকময় করে তুলবে এবং পূর্ব পশ্চিমের মাঝে যত খালি জায়গা আছে তা সুগন্ধি করে তুলবে। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস শরীফ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমরা শুনলাম শারীরিক ব্যাপার, এরপরে এসেছে পারিবারিক জীবন। এখন আমরা তো পারিবারিক জীবন অতিবাহিত করছি। বলা হয়েছে জান্নাতে কোনো ব্যক্তি একা থাকবে না, একা কোনো সুযোগই নেই। আল্লাহ পাক দুনিয়াতে তো আমাদেরকে সঙ্গী বানিয়ে দিয়েছেন। প্রত্যেকের 2 জন করে স্ত্রী থাকবে, আর এই 2 স্ত্রী আদম সন্তানদের মধ্য থেকে হবে। ইবনে কাসিরের মধ্যে এসেছে পৃথিবীর এই মহিলাদেরকে জান্নাতে প্রবেশ করানোর পূর্বে আল্লাহ তাআলা তাদেরকে পুনরায় নতুন করে সৃষ্টি করবেন, আর তখন তাদেরকে ওই সৌন্দর্য প্রদান করবেন যা জান্নাতে বিদ্যমান হুরদেরকে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এই নারীদেরকে নতুন করে সৃষ্টি করার পর তাদেরকে কোনো জিন ও ইনসান স্পর্শ করেনি। তারা ও লাজুক, পর্দাশীল, অত্যন্ত স্বামীভক্ত হবে। জান্নাতীরা তাদের সুযোগ মতো স্ত্রীগণের সাথে ঘন শীতল ছায়ায় প্রবাহমান নদীর তীরে সোনা ও রূপর ও মুক্তার নির্মিত আসনসমূহে বসে আনন্দময় গল্পে মেতে উঠবে। খানা পিনার জন্য মহিলাদেরকে কষ্ট করতে হবে না। হায় হায় হায়, আজকে কত কষ্ট! ঘরের সংসারের মধ্যে স্বামীর জন্য এটা বানাও, সন্তানের জন্য এটা বানাও, কিছু থাকবে না। সেদিন শুধু বাস নিজের স্বামীর সাথে এক সুখময় জীবন অতিবাহিত করা। বরং তারা যা কিছু চাইবে মুক্তার ন্যায় সুন্দর ও বুদ্ধিমান খাদেম তা তাদের সামনে সাথে সাথে উপস্থিত করবে। বাস হুকুমের গোলাম থাকবে, যখন যেটা চাইবে সেখানে চলে আসবে। একই খানদানের নিকট আত্মীয়গণ যেমন পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, ছেলে মেয়ে, নাতি নাতনি ইত্যাদি যদি জান্নাতের স্তরের দিক থেকে একে অপরের থেকে দূরবর্তী থাকে, তবে আল্লাহ স্বীয় অনুগ্রহে তাদেরকে পরস্পরের নিকটবর্তী করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কত সৌভাগ্যের বিষয়! দুনিয়াতে আমরা যারা একত্রে আছি, ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো জান্নাতের মধ্যে আল্লাহ আমাদের এই আকাঙ্ক্ষাকে পূর্ণ করবে। আমার মা বাবা আমার থেকে দূরে থাকবে না, আমার স্ত্রী সন্তান, আমার আপনজন সবাই আল্লাহ তাআলা আমাদেরকে নিকটবর্তী করে দেবে। আমাদের দর্শক শ্রোতা, আল্লাহ পাক আমাদেরকে এই নেয়ামত দান করুক। বলা হয়েছে জান্নাতীদের খানা পিনার ব্যাপারে, খানা পিনা এটা ছাড়া তো জীবনই চলে না। মাশাআল্লাহ, অনেকে তো এটাও বলে থাকে দুনিয়ার মধ্যে আসছি তো খাও দাও ফুর্তি করো। এই বিষয়গুলো আমাদের জন্য খুবই দুঃখজনক। আমাদের দর্শক শ্রোতা, যারা দুনিয়ার এই খানা পিনার জন্য জীবনকে অতিবাহিত করছে, তাদেরকে হয়তো আল্লাহ তাআলা জান্নাতের খানা থেকে
মাহরুম করে দিবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই কাতার থেকে রক্ষা করুক। বলা হয়েছে জান্নাতে প্রবেশ করার পর জান্নাতবাসীগণকে সর্বপ্রথম মাছের কলিজা দিয়ে আপ্যায়ন করা হবে, এরপর গরু গোশত দিয়ে আপ্যায়ন করা হবে, আর পানীয় হিসেবে প্রথমে দেওয়া হবে সালসাবিল নামক ঝর্ণার পানি, যা আদার স্বাদ মিশ্রিত হবে। সুবহানাল্লাহ। সর্বপ্রথম সুস্বাদু ফল হবে আঙুর, আনার, খেজুর, কলা ইত্যাদির কথা বিশেষভাবে কোরআনে উল্লেখ রয়েছে। এরপর আরও থাকবে সর্বপ্রকার সুস্বাদু সুগন্ধিময় পানীয়, যেমন দুধ, মধু, কাউসারের পানি, আদা ও কর্পূরের স্বাদ মিশ্রিত পানি। বিশেষভাবে উল্লেখ্য হলো জান্নাতীদের সম্মানার্থে সোনা, রৌপ্য, কাচের তৈরি পাত্রগুলো সরবরাহ করা হবে। খানা পিনার স্বাদ কখনো নষ্ট হবে না, বরং সর্বক্ষণই তারা নতুন নতুন খানাপিনা থেকে কোনো প্রকার গন্ধ, জাল, আলসত, ঠান্ডা, খারাপ, নেশাদার হবে না। জান্নাতি নিজে যদি কোনো গাছের ফল খেতে চায় তাহলে স্বয়ং ওই ফল তার হাতের নাগালে চলে আসবে। কোনো পাখির গোশত খেতে চাইলে তখনই প্রস্তুত করে তার সামনে নিয়ে আসা হবে। জান্নাতের এই সমস্ত নেয়ামত চিরস্থায়ী হবে, তাতে কখনো কোনো কমতি দেখা দিবে না, আর কখনো শেষ হবে না। না তো কোনো বিশেষ মৌসুমের সাথে সম্পৃক্ত থাকবে, আমের সিজনে আম, কাঁঠালের সিজনে কাঁঠাল, এমনটা না। বলা হয়েছে কোনো মৌসুমের সাথে সম্পৃক্ত থাকবে না, যখন যেটা দরকার সেটা তখন হাজির হয়ে যাবে। আর বড় বিষয় হলো এই যে এই নেয়ামতগুলো পাওয়ার জন্য জান্নাতীকে কারো কাছ থেকে কোনো অনুমতি নিতে হবে না। যে জান্নাতি যখন চাইবে, যে পরিমাণ চাইবে, স্বাধীনভাবে তা হাসিল করতে পারবে। আল্লাহ পাক এর নেয়ামত আমাদের জন্য রেখেছেন। মানে যে দর্শক শ্রোতা, এরপরে বলা হয়েছে বসবাসের ব্যাপারে। জান্নাতীদের সকল দম্পতির জন্য পৃথক প্রশস্ত বাড়ি থাকবে, যেটা আমরা গত আলোচনাও শুনেছিলাম যে দালানসমূহের ব্যাপারে, ঘরগুলো কিভাবে আল্লাহ পাক নির্মাণ করে রেখেছেন জান্নাতীদের জন্য। রৌপ্যের, স্বর্ণের এবং পাথরগুলো মুক্তা ইয়াকুতের, মাটিটা জাফরানের হবে। সকল জান্নাতীগণ স্তর অনুযায়ী 2টি করে প্রশস্ত বাগান তাদেরকে দান করা হবে। আল্লাহ আল্লাহ। উভয় বাগান স্বর্ণ নির্মিত হবে, প্রতিটি জিনিসও স্বর্ণের হবে। আল্লাহু আকবার। ওই বাগানসমূহে সুউচ্চ বালাখানাও থাকবে, সেখানে সবুজ রেশমের কার্পেট, মূল্যবান আসন থাকবে। প্রতিটি ঘর এত প্রশস্ত হবে যে তার এক সীমার প্রশস্ত হবে 60 মাইল। আল্লাহ 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 আল্লাহ। 1300, 1400, 2800, 3000, 5000 স্কোয়ার ফিট না, বিশাল বড়, বিশাল বড়, এটা ইমাজিন করা যায় না। জান্নাতের নদীসমূহের মধ্যে সকল নদীর একটি ছোট শাখা নদী সকল ঘরে প্রবাহমান থাকবে। ঘরের বিভিন্ন স্থানে আঙার ধানিকা থাকবে, যার মধ্যে থেকে চন্দনের জাদুময় সুঘ্রাণ এসে সমস্ত বাড়ির ফাঁকা জায়গাগুলো সুগন্ধময় করে দিবে। এই ধরনের ঘর, হিমা, নদী, ঘনছায়া সম্পূর্ণ পরিবেশে জান্নাতীরা জীবনযাপন করবে। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। পোশাকের ব্যাপারে এসেছে, কোন পোশাক জান্নাতীরা পরিধান করবে, আমরা তো এই ব্যাপারেও সচেতন। জান্নাতীদেরকে বর্তমান রেশমের যে কয়েক গুণ মূল্যবান রেশম দেওয়া হবে, যার ব্যবহার থেকে পৃথিবীতে তাদেরকে নিষেধ করা হয়েছিল। এটাও আমাদের জন্য জেনে রাখা উচিত। দুনিয়াতে আমাদের রেশমের কাপড় পরা আমাদেরকে আমাদের দিন হুকুম দেয় না। রেশম ব্যতীত আরও বিভিন্ন ধরনের মূল্যবান চাকচিক্যমান পোশাক, যার মধ্যে সুন্দুস, ইস্তেবরাক ও ইতসাল, অর্থাৎ বিভিন্ন প্রকার রেশমের নাম উল্লেখ রয়েছে। এই সুযোগও থাকবে যে জান্নাতে মহিলারা ব্যতীত পুরুষরাও সোনা চাঁদির অলঙ্কার ব্যবহার করবে। উল্লেখ্য যে জান্নাত ব্যবহৃত স্বর্ণ পৃথিবীর স্বর্ণের চেয়ে বহু গুণ উন্নত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি একজন জান্নাতি পুরুষ তার অলঙ্কার সমূহ পৃথিবীতে উকি দেয়, তাহলে অলঙ্কারের চমকে সূর্যের আলোকে এমনভাবে ঢেকে দিবে যেমন সূর্যের আলো তারকার আলোকে ঢেকে দেয়। সুবহানাল্লাহ। স্বর্ণ চাঁদি ব্যতীত আরও অনন্য প্রকার মুক্তা প্রবলের অলঙ্কার জান্নাতীদের পরানো হবে। জান্নাতি মহিলাদেরকে এত সুন্দর ও হালকা পোশাক পরানো হবে যে কোনো কোনো সময় সতর আবৃত করে পোশাক পরিধান করা সত্ত্বেও তার পায়ের গোছার মজ্জা মগজটাও দেখা যাবে। আল্লাহু আকবার। মহিলাদের সাধারণ পোশাকের এত মূল্যবান হবে যে মাথার উন্নার পৃথিবীতে এবং পৃথিবীতে যা কিছু আছে তার চেয়ে মূল্যবান হবে। জান্নাতীদের পোশাক কখনো পুরনো হবে না। হ্যাঁ আমাদের ছিল দর্শক শ্রোতা, কিন্তু তারা তাদের ইচ্ছে মতো যখন খুশি তখন তা পরিবর্তন করতে পারবে। আমাদের যে দর্শক শ্রোতা, এ ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, এরই প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছিল সকল আল্লাহ বিরু ও হেফাজতকারীদের জন্য। সূরা কাফের 32 নম্বর আয়াতের মধ্যে। অর্থাৎ
এই যে আল্লাহ পাকের নেয়ামতগুলো, পোশাকের নেয়ামত, খানা পিনার নেয়ামত, জীবনযাপনের নেয়ামত, জীবন সঙ্গিনীর নেয়ামত, এই সমস্ত কিছুর প্রতিশ্রুতি দিয়েছে কে কোরআনের মধ্যে? আল্লাহ তাআলা। আর এটা আল্লাহ তাআলা সকল আল্লাহ ভীরু যারা রয়েছেন তাদের জন্য আল্লাহ তাআলা রেখেছেন। আল্লাহ পাকের যে জান্নাত, চিরস্থায়ী জান্নাতের আলোচনা যে আমরা শুনছি, এখানে আমরা যে নেয়ামতগুলোর ব্যাপারে শুনছি, এই নেয়ামতগুলো আমাদের চিরস্থায়ী হবে, ক্ষণস্থায়ী নয়। অর্থাৎ এখন তো মৌসুমের ফল শেষ হয়ে যায়, এটাকে আবার সংরক্ষণ করতে হয়, গুদামজাতকরণ করতে হয়, ফ্রিজিং করতে হয়, এরকম কিছুই না। সমস্ত কিছু তাজা থাকবে, সমস্ত কিছু নতুন থাকবে। আল্লাহ তাআলা সৃষ্টি স্রষ্টা, যিনি সমস্ত কিছুর সৃষ্টি করেছেন, যিনি কোন বললে সেটা সাথে সাথে হয়ে যায়। জান্নাতের মধ্যে সমস্ত কিছু এমনই হবে যেটা আমরা চাইব, সাথে সাথে সেটা আমরা হাসিল করতে পারবো। আরেকটি বিষয় আমাদের দর্শক শ্রোতা, সেটি হচ্ছে যে জান্নাতের মধ্যে যে ঘৃণা, বিদ্বেষ, হিংসা যে বিষয়গুলো, এগুলোর ব্যাপারেও এসেছে যে এগুলো জান্নাতের মধ্যে থাকবে না। জান্নাতীরা সবাই একাত্ম হবে এবং তাদের মধ্যে কোনো ঘৃণা, বিদ্বেষ বা হিংসা থাকবে না। বুখারী শরীফের হাদিস। দুনিয়াতে ঘৃণা ও বিদ্বেষের কারণে একজন ব্যক্তি অন্যকে পছন্দ করে না, কিন্তু জান্নাতে এমন হবে না, এমন হওয়ার কোনো সুযোগ নেই। সেখানে সবাই একে অপরকে ভালোবাসবে, কেউ হিংসা করবে না, নিজেদের মধ্যে ঝগড়া, গালাগালি ও মারামারি থাকবে না। এছাড়াও রাগ এবং খিটখিটে মেজাজ ইত্যাদি দুনিয়াবি অসুস্থতা অর্থাৎ সমস্যা জান্নাতে থাকবে না। জান্নাতে কোনো দুঃখ থাকবে না এবং কোনো কষ্ট বা রাগ থাকবে না। যেমন দুনিয়াতে কারো পেটে ব্যথা থাকে, কেউ হাঁপানির রোগী হয়, কেউ যক্ষা রোগে ভোগে, কেউ কাশি থেকে মুক্তি পায় না, কেউ বেচারা ক্যান্সারে আক্রান্ত হয়, কেউ কোনো মারাত্মক রোগে আক্রান্ত হয়। জান্নাতে কোনো প্রকার রোগ, দুঃখ, কষ্ট কিছুই থাকবে না। আল্লাহু আকবার। মাননীয় দর্শক শ্রোতা, তাহলে এখানে আমাদের জন্য যে শিক্ষার বিষয়, সেটা হচ্ছে আল্লাহ পাকের নিষেধকৃত যে বিষয়, যে বিষয়গুলো আমরা দুনিয়াতে একেবারে সিভিক সেন্সে সাধারণ যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা বুঝতে পারি যে এই বিষয়গুলো মন্দ, এই বিষয়গুলো খারাপ রয়েছে। আর জান্নাত এমন পবিত্র জায়গা, সব খারাপি থেকে মুক্ত, যেখানে কোনো খারাপির চিহ্ন থাকবে না। তো এখন জান্নাতি যারা হবে তাদেরকে আগে জান্নাতির বৈশিষ্ট্য দুনিয়াতেই তাদেরকে অর্জন করতে হবে। অর্থাৎ আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, যদি আমাদের অন্তরের মধ্যে আমরা হিংসা, বিদ্বেষ, রাগ এই বিষয়গুলোকে আমরা রাখি, তাহলে আমাদের জান্নাতে যাওয়ার জন্য সেটা বাধা হিসেবে, দেওয়াল হিসেবে দাঁড়িয়ে যাবে। আমাদেরকে তাহলে কি করতে হবে? জান্নাতের ওই বৈশিষ্ট্য দুনিয়াতে থেকে আমাদেরকে অর্জন করতে হবে, তাহলে জান্নাতে যাওয়া আমাদের জন্য সহজ হবে। বলা হয়েছে যে জান্নাতের যে স্তরের মানুষগুলো, তাদের অবস্থা এমন যে তারা জান্নাতের মধ্যে থেকে যখন দেখবে তারই আরেক ভাই জান্নাতের মধ্যে অবস্থান করছে, তার অবস্থান যে এমন, সে জান্নাতের উঁচু মাকামের মধ্যে রয়েছে, কিন্তু সে রয়েছে একটু নিচু মাকামে। তো তার কখনো ওটা দেখে তার মধ্যে হিংসা আসবে না, তার মধ্যে কখনো এটা দেখে কোনো তার প্রতি বিদ্বেষ আসবে না। বলা হয়েছে জান্নাতের সোনা ও রূপার মিম্বর থাকবে। জান্নাতীদের মধ্যে যারা সর্বনিম্ন জান্নাতি হবে তারা মেশক ও কর্পূরের টিলার উপরে বসবে, সর্বনিম্ন জান্নাতি। আর তাদের মধ্যে কেউই নিজেকে সর্বনিম্ন মনে করবে না, নিজেদের ধারণায় সিংহাসনে উপবিষ্টদেরকে নিজেদের চেয়ে বড় মনে করবে না। তিরমিজি শরীফের হাদিস। অর্থাৎ তারা এটা মনে করবে না যে অমুক তো নূরের সিংহাসন পেল আর আমি তো কর্পূরের টিলার উপরে বসে আছি। সেখানে কারো প্রতি কারো হিংসা, আফসোস থাকবে না যে তার মনের দুঃখের অনুভূতি সৃষ্টি হবে। আমাদের দর্শক শ্রোতা, তাহলে বোঝা গেল যে ওই অবস্থায় আল্লাহ পাক যাকে যে অবস্থান দিবেন, যে স্তরের মধ্যে দিবেন,
তখন সে সেই অবস্থানে তার জায়গাতে সে সন্তুষ্টি থাকবে। তাহলে বুঝতে হবে আমাকে এই গুণাবলী এখন থেকে অর্জন করতে হবে। আল্লাহ আমাকে যে হালতে রেখেছেন, যে অবস্থানে রেখেছেন, আমার সমকক্ষ, আমার ভাই, আমার প্রতিবেশী যেই আছে, তার অবস্থান যদি বেরো যায়, আমাকে হিংসা করা যাবে না, অহংকার করা যাবে না। আমাকে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করতে হবে। আমার অবস্থাতে আমাকে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করতে হবে। তাহলে এটা আমার জন্য জান্নাতের যে গুণাবলী সেটা আমার অর্জন করা সহজ হবে। আর জান্নাতীদের জীবনযাপনের মধ্যে সবচাইতে বড় নেয়ামত হচ্ছে আল্লাহ পাকের দিদার। এটার ব্যাপারে আমরা ইনশাল্লাহ একটি আলোচনার বিষয়ের মধ্যে আমরা একটি পর্বই রাখবো ইনশাল্লাহ। তো আমাদের যে দর্শক শ্রোতা, আমরা জান্নাতীদের যে জীবনযাপনের ব্যাপারে যে আলোচনা শুনছিলাম, আরও একটি বিষয় আমরা যদি দেখি জান্নাতীদের বৈশিষ্ট্যটির মধ্যে, জীবনযাপনের মধ্যে উল্লেখযোগ্য যে বিষয় যেটা দুনিয়াতে আমরা অতিবাহিত করি যে এই বিষয়টির মাধ্যমে, সেটা হচ্ছে ঘুম। আমরা ঘুম প্রিয় অনেক মানুষ রয়েছি। ঘুম ছাড়া আমাদের জীবন চলে না। ডাক্তার সাহেব আমাদেরকে এত ঘন্টা ঘুমাতে বলেন, আমরা ঘুম সচেতন যারা, তারা ডাক্তারের গাইডলাইন থেকেও বেশি ঘুমাই। আমাদের যুব সমাজ, তারাও ঘুমের প্রতি যত্নশীল। ঘুম না পুরালে কেউ শান্তি পায় না। এবার আসুন, বলা হয়েছে জান্নাতে ঘুম নেই, কারণ ঘুম এক প্রকার মৃত্যু এবং জান্নাতে মৃত্যু নেই। সুবহানাল্লাহ। আমরা জানি ঘুমকে বলা হয়েছে এক প্রকারের মৃত্যুর ন্যায়। ঘুমালে কোনো দুনিয়ার খবর থাকে না। তো বলা হয়েছে জান্নাতে তো মৃত্যুই নেই, তাহলে ঘুম কোথা থেকে আসবে? এখন হতে পারে কারো মনে এই কথা আসতে পারে, যদি জান্নাতে ঘুম না হয় তাহলে বড় সমস্যার সম্মুখীন হতে হবে। যেটা আমি একটু আগেই বললাম যে ঘুম তো এটা শান্তি পাওয়ার বিষয়। তো এখন এই বিষয়ে তো বলতে হবে জান্নাতীদের আল্লাহ পাক এমন আরাম দান করবেন যে তাদের সেখানে ঘুমের প্রয়োজনই হবে না। দেখুন একটি বিষয়, যে আনন্দের কারণে কিন্তু ঘুম কমে যায় আমাদের দুনিয়াতে। যখন আমরা একটু মেসেজ দেই বি পজিটিভ হিসেবে, রমজান মাস যখন আসে, আনন্দের কারণে একটা রাত আমরা নির্ঘুম জাগিয়ে দিই ইবাদতের মাধ্যমে। তো বলা হয়, দেখা যায় কিছু সময় আমরা বিশ্রাম নেই, তারপর আমরা কাজকর্মের মধ্যে ব্যস্ত হয়ে পড়ি। একইভাবে যদি আবার দেখি দুনিয়াবি বিবাহ শাদী উৎসবের সময় অনেক সময় আমাদের ঘুম আসে না। মানুষ 24 ঘন্টা জেগে জেগে কাটায়। এমনও উৎসব আনন্দ আছে যেগুলোর মধ্যে নির্ঘুম তাকে দিন রাত অতিবাহিত করতে হয়। তাহলে যেখানে দুনিয়ার অস্থায়ী আনন্দের 24 ঘন্টা জেগে জেগে কাটায়, তাহলে এখানে চিরস্থায়ী জান্নাত, যেটা আনন্দের কোনো সীমা রেখা নেই, সেখানে অবস্থা কেমন হবে? সেখানে জান্নাতীদের আল্লাহ পাকের পক্ষ থেকে এমন আরাম, আনন্দ এবং খুশি দেওয়া হবে যে তাদের ঘুমের প্রয়োজনই থাকবে না। যেমন আনন্দের কারণে ঘুম কমে যায়, তেমনি দেখা যায় ব্যবসার খুব ভালো অবস্থা বা কোনো কাজের মৌসুম আসার কারণে ঘুম উল্লেখ্যভাবে কমে যায়। যেমন রমজান মাসে দর্জিদের যখন মৌসুম, এটা দর্জিদের মৌসুম থাকে, টেইলার্স যারা করে, তখন তারা দিন রাত এক করে কাপড় সেলাই করতে থাকে। রাত দিন তাদের কাছে ছোট মনে হয়, কাজের ব্যস্ততা তাদের ঘুম কেড়ে নেয়। এটি বাস্তবতা যে দুনিয়াতে মানুষ অবিরাম জেগে কাজ করতে পারে না, তাকে 24 ঘন্টার মধ্যে কিছু না কিছু ঘুম দরকার হয়। তবে কিছু লোক এত শক্তিশালী হয় যে 2, 3 এমনকি 4 দিন পর্যন্ত কাজ করতে পারে। কিন্তু আল্লাহ পাকের বিধান যে জান্নাতে ঘুম আসবে না, এবং ঘুম না আসার কারণে জান্নাতীদের কোনো ধরনের কষ্ট অনুভূতি হবে না। আমাদের যে দর্শক শ্রোতা, একটি চমৎকার একটি বিষয় আজকে আমরা জানতে পারলাম যে জান্নাতের জীবনযাপনের মধ্যে একটি যে জীবনযাপনের ব্যবস্থা ঘুম, সেই ঘুম থাকবে না। এটাও আমরা কিছুটা ব্যাখ্যা দিয়েও আমরা শুনলাম যে এটার কোনো টেনশনের কোনো বিষয় নাই। ঘুম না আসলে টেনশন লাগে, ঘুমের ওষুধ খেয়েও আমাদেরকে অনেককে ঘুমাতে হয়, জান্নাতে ঘুমের প্রয়োজন নেই। আমরা উদাহরণস্বরূপ শুনলাম আনন্দের বিষয় আসলে, কাজের ব্যস্ততা আসলে আমরা ঘুমকে ত্যাগ করে দিই। কিন্তু জান্নাতে আল্লাহ পাক অফুরন্ত আনন্দ বিনোদনের জন্য আল্লাহ পাক বিভিন্ন নেয়ামতকে আল্লাহ তাআলা জান্নাতীদের জন্য রেখে দিয়েছেন, যেগুলো বান্দা ভোগ করতে করতে তার ঘুমের কোনো সময়ই মিলবে না। এত এত নেয়ামত আল্লাহ তাআলা রেখেছেন। আমাদের যে দর্শক শ্রোতা, আজকের এই মনোমুগ্ধকর বিষয় জান্নাতীদের জীবনযাপন আমরা এতক্ষণ আলোচনা শুনলাম। এগুলো সাধারণ একটু আলোচনা, জাস্ট একটু হিন্টস কোরআন হাদিস থেকে আমরা দিলাম। আল্লাহ তাআলা এবং তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো জানেন, কেননা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো আল্লাহ তাআলা জান্নাত
পরিদর্শন করিয়েছেন, ভ্রমণ করিয়েছেন মেরাজের রাতে, সেই নিয়ামত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চর্মচক্ষু দিয়ে দেখে এসেছেন। তো আল্লাহ পাক ওই জান্নাত এর যে নিয়ামত আমাদেরকে আল্লাহ পাক হাসিল করার তৌফিক দান করুক। আমাদের যে দর্শক শ্রোতা, আমাদের অনুষ্ঠান শেষের দিকে আমাদের প্রতি পর্বেই একটি বিষয় থাকে, সেটি হচ্ছে জান্নাতে যাওয়ার আমলের ব্যাপারে, জান্নাতে প্রবেশকারী ব্যক্তিদের গুণাবলীর ব্যাপারে। আমরা ইনশাল্লাহ আজকেও একটি বিষয় শুনব। গত পর্বের বিষয় আমরা শুনেছি, আজকে আমরা শুনব একটি বিষয় যে কোন ব্যক্তি, হাদিসের আলোকে শুনব যে কোন ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করবে। হাদিস শরীফ এসেছে তিরমিজি শরীফের, মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার পথে ততক্ষণ পর্যন্ত সংগ্রাম করেছে যতক্ষণ কোনো উটের দুধ দহন করতে সময় লাগে, তার জন্য জান্নাত ওয়াজিব। সুবহানাল্লাহ। আমাদের যে দর্শক শ্রোতা, আল্লাহ পাকের পথে সংগ্রাম, আল্লাহ পাকের রাস্তায় জিহাদকারীর অসংখ্য বৈশিষ্ট্য রয়েছে। আল্লাহ পাকের রাস্তায় জিহাদকারীর অনেক আমল রয়েছে, যে অসংখ্য আল্লাহ পাকের রাস্তা রয়েছে, যে রাস্তায় চললে জিহাদকারীর মর্যাদা, জিহাদ এখন তো যে অবস্থান, সে অবস্থানে আমাদের যে নফসের জিহাদ, সেটাই হচ্ছে সবচেয়ে বড় জিহাদ। শয়তানের সাথে যুদ্ধ করা এটা সবচেয়ে বড় জিহাদ। ইসলামের জন্য যখন জিহাদের প্রয়োজন, তখন নিজেকে সেভাবে নিয়োজিত করা সংগ্রামের মধ্যে, যাতে করে আল্লাহ তাআলার রাস্তায় নিজেকে পেশ করতে পারা সিচুয়েশন অনুযায়ী। তো এটা হচ্ছে ওই ব্যক্তির জন্য অনেক বড় নেয়ামত হবে, যে বলা হয়েছে যতক্ষণ কোনো উটের দুধ দহন করতে সময় লাগে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। আমাদের যে দর্শক শ্রোতা, আল্লাহ পাক আমাদেরকেও নিজেদেরকে আল্লাহর রাস্তায় নিজেদেরকে জান মাল সমস্ত কিছু কুরবানি করার তৌফিক দান করুক। আগামী অনুষ্ঠান আরও একটি নতুন বিষয় ইনশাল্লাহ আমরা আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে মাদানী চ্যানেল বাংলার সাথে থাকার অনুরোধ করব। নতুন নতুন অনুষ্ঠান মাদানী চ্যানেল বাংলার পর্দায় চলছে, অনুষ্ঠানগুলো উপভোগ করুন, শিখুন, অপরকে মেসেজ করুন, অপরকে শিখান, অপরকে মাদানী চ্যানেল বাংলা দেখার জন্য দাওয়াত প্রদান করুন। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাদানী চ্যানেলের সঙ্গে থাকবেন। সাল্লাল্লাহু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।